এই মুক্তির মন্দির সোপান একদিনে নির্মিত হয়নি। এই সোপান নির্মিত হয়েছে 2009 থেকে শুরু করে 2024 পর্যন্ত। আমরা বলি সেই মানুষ হন বি দ্যাট পার্সোনালিটি হুম ম্যান ফলোস, তিনি হচ্ছেন বেগম খালেদা জিয়া। তিনি ত্যাগ স্বীকার করেছেন, সন্তান হারিয়েছেন, নিজের জীবন বিসর্জন দিয়ে হলেও, চিকিৎসায় না গিয়ে হলেও আপোষহীনভাবে বাংলাদেশের জন্য প্রাণ দিয়েছেন। আজকে শুয়ে আছেন এই আমাদের পাশে। তার অবদান নেই? 36 কি এমনিতেই হয়েছে জুলাই? দীর্ঘদিনের এক এক দিনের বিন্দু বিন্দু জমে আমাদের এই সিন্ধু হয়েছে, একদিনে হয় নাই। 2009 থেকে 2024 পর্যন্ত বিএনপির, ছাত্র দলের, যুব দলের, অন্যান্য বিরোধী দলের, ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনের সকল কর্মী নেতারা গুম খুন শিকার হয়েছে, হামলা মামলার শিকার হয়েছে অসংখ্য। কোথায় যাবে সেই ইতিহাস? যারা স্বামী হারিয়েছে, স্ত্রী তার স্বামী হারিয়েছে, মা তার সন্তানকে হারিয়েছে, গুম হয়ে আজও ফিরে নাই আমার বন্ধু ইলিয়াস, তাদের কি হবে? একদিনে হয়েছে জুলাই। স্বৈরাচারের পতন কি একদিনে হয়? পৃথিবীর ইতিহাসে সেটা আছে? নাই। যদি বলি কোনো আন্দোলন অহিংস সহিংস হবে, সেটা সাধারণ মানুষ নির্ধারণ করে না, সেটা মহাত্মা গান্ধী নির্ধারণ করে না। এই আন্দোলন রক্তজরা আন্দোলন, এই আন্দোলন রক্তাক্ত হবে কিনা, এই আন্দোলন সহিংস হবে কিনা, সেটা নির্ধারণ করে দিয়েছে ফ্যাসিবাদী শেখ হাসিনা। আমরা প্রতিবাদ করেছি, আমাদের ছেলেরা মেয়েরা প্রতিবাদ করেছে, শূন্য হাতে রক্তাক্ত হয়েছে, রক্তে রঞ্জিত হয়েছে, শহীদ হয়েছে, রাজপথ পিচ্ছিল করেছে, তারপরে গণ অভ্যুত্থান হয়েছে, ফ্যাসিবাদের মুক্তি হয়েছে। যখন কোনো আন্দোলন তার নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক পদ্ধতিতে পরিচালিত হতে দেয়া হয় না, তখন ইনএভিটেবল হয়ে যায়, অপরিহার্য হয়ে যায় সহিংস রক্তাক্ত আন্দোলনের। সেটাই হয়েছে বাংলাদেশে। 2009 থেকে 2024-এর সেই সোপানগুলো বাদ দিলে জুলাইয়ের 36 দিনে কি এই আপেল টপকিয়ে পড়েছে নিউটনের আপেল? না। বন্ধুদের বুঝতে বলবো, যারা জুলাই চেতনার উপর নির্ভর করে রাজনীতি করছে, সেই রাজনীতি করা যাবে না। 71-এর চেতনাকে বিক্রি করতে করতে ফ্যাসিবাদী শেখ হাসিনা দিল্লি যে বসে আছে। আমি অনেকবার বক্তব্য দিয়েছি, শেখ হাসিনা এবং আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন হয়েছে দিল্লিতে। কেন বলেছি? তারা এই চেতনা বিক্রি করতে করতে বাংলাদেশকে এমন একটা জায়গায় নিয়ে গিয়েছিল, যারা মুক্তিযুদ্ধের চেতনা বললে মানুষ ঘৃণা করত। আমরা যেন জুলাইয়ের এই চেতনাকে কোনোদিন অসম্মান না করতে হয়, সেই রকম রাজনীতি করি। জুলাই আমাদের সবার, বাংলাদেশের 18 কোটি 20 কোটি মানুষের সবার সম্মিলিত প্রয়াসে আমরা কেউ কেউ হয়তো নেতৃত্ব দিয়েছি। আমাদের সামনের সারিতে যারা শহীদ হয়েছেন, তারাই হচ্ছে আসল জুলাই যুদ্ধ, আসল নেতা। তাদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করাই হবে আমাদের জন্য ফরজ। অথচ জুলাইয়ের কৃতিত্ব নেওয়ার জন্য, রাজনীতি করার জন্য সবাই প্রতিযোগিতায় নেমেছে। আমরা প্রতিযোগিতা করছি জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য। আমার ভাই পরোয়ার সাহেব বলে গিয়েছেন, জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন করতে হবে সম্পূর্ণ, তার বাইরেও করব আমরা জন আকাঙ্ক্ষা অনুযায়ী। আসুন কথা বলি, সমাজের সমস্ত সেক্টরের সাথে আমরা কথা বলবো। তাদের প্রত্যাশা কি? জুলাই যোদ্ধাদের প্রত্যাশা কি? সাংবাদিক বন্ধুদের প্রত্যাশা কি? আইনজীবীদের প্রত্যাশা কি? বিশেষজ্ঞদের কাছে আমরা মতামত নেব, সংবিধান বিশেষজ্ঞদের সাথে বসবো, এডিটরদের সাথে বসবো। আমরা এমন একটা সংবিধান সংশোধনী আনতে চাই, যেই সংশোধনী নিয়ে আমরা অনেক বছর চলতে পারবো। কারণ বারবার জুলাই আসে না, বারবার 71 আসে না।